ডক্টর ইউনূস এখনও পদত্যাগ করছে না কেন? ডক্টর ইউনূস ৩ মাস ক্ষমতায় থাকার কথা ছিল, কেন নামছে না? এরকম কথা অনেকেই বলতেছে। আসলে ভাই, আপনি কোথায় ছিলেন যখন শেখ হাসিনা ৫ বছর ক্ষমতায় থাকার কথা ছিল? সে ১৬ বছর থেকেছে। আপনি কি করছেন তখন? তখন কিছু করতে পারেন নাই। আর এখন সে স্বৈরাচার চলে গেছে অনেক কষ্ট করে। সারা বাংলাদেশের মানুষ কষ্ট করেছে স্বৈরাচারকে বিতাড়িত করার জন্যে। এখন ডক্টর ইউনূসকে সে একা ক্ষমতায় আসে নাই, সারা বাংলার মানুষ ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। সে এখন সংস্কার করবে দেশের। আর বাংলাদেশে আমি জাহাঙ্গীর আলম মনে করি একমাত্র ডক্টর ইউনূস ছাড়া বাংলাদেশকে সংস্কার করার মতো কোনো ব্যক্তি আর দ্বিতীয়ত নেই। এমন কোনো দেশ নেই যে ডক্টর ইউনূসকে না চেনে। তাই আমি বলছি, যারা এই সমস্ত কথাবার্তা বলছেন যে ডক্টর ইউনূস ক্ষমতা পদত্যাগ করছে না কেন, ভাই আপনি চুপ থাকুন। আপনি আপনার স্বার্থের জন্য আপনি দেশটাকে হয়তো দেশের ক্ষতি করতে যাচ্ছেন আপনার লাভের জন্য। ভাই, আগে দেশ বাঁচান, তারপর আপনি বাঁচবেন। দেশ বাঁচলে আপনি বাঁচবেন, আর দেশ যদি না বাঁচে তাহলে আপনি কিভাবে বাঁচবেন? তাই বলি, ওই নরেন্দ্র মোদি যদি ডক্টর ইউনূস ক্ষমতা থেকে পদত্যাগ করে তাহলে আপনি মনে করবেন যে নরেন্দ্র মোদি হাসবে, হাতে তালি দিবে। এটা কি আপনি চান? ভারত সবসময় চায় যে, শেখ হাসিনা সবসময় চাচ্ছে যে ডক্টর ইউনূস ক্ষমতা থেকে নামুক। কিন্তু ভাই, আমি মনে করছি বাংলাদেশে ক্ষমতায় থাকার জন্য একমাত্র পারফেক্ট হচ্ছে ডক্টর ইউনূস। তার কোন দিকে নেই? শিক্ষাগত যোগ্যতা, মেধা, হ্যাঁ, সব সাইডে আছে। তাই আপনারা দলমত নির্বিশেষে আপনারা এই ঠেলাঠেলি না করে সবাই একসাথে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেই পরিকল্পনা করুন, এবং ডক্টর ইউনূস স্যারকে সাথে নিয়ে দেশটাকে আমরা সুন্দরভাবে সমৃদ্ধভাবে গড়ে তোলার চেষ্টা করি। তাই কেউ গুজব ছড়াবেন না ডক্টর ইউনূস পদত্যাগ করবে, ডক্টর ইউনূস নির্বাচন দিচ্ছে না কেন, এই সমস্ত কথা আপনারা না বলে ভাই চুপ থাকুন। আর যারা দেশ নিয়ে চিন্তা করছে তাদের দেশকে সামনের দিকে অগ্রসর করার জন্যে সহায়তা করুন। আমরা চাই বাংলাদেশটা সমৃদ্ধিময় হোক, উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত হোক। স্বৈরাচার চলে গেছে, এখন আমরা এই দেশটাকে এই যুব সমাজ নিজের মতো করে আমরা সাজাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।